আল্লাহ পাক ঘোষণা দিলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা আমি রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? এই সূরা রহমানের মধ্যে আমার আল্লাহ একবার দুইবার নয়, এই আয়াতটা বারবার 30 বার তিনি এই আয়াতটা প্রয়োগ করেছেন। দুনিয়ার মানুষকে প্রশ্ন করেছেন, তোমরা কোন কোন মানুষগুলো রয়েছে যে আমি রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমার মুসলমান বিন্দু ভাইরা, আপনাদের বিবেক খাটিয়ে বলেন তো, রবের যতগুলো নিয়ামত রয়েছে আমরা কি একটাও অস্বীকার করতে পারবো? কথা বলেন, একটু আরো জোরে বলতে হবে। কখনোই আমরা নিয়ামতকে অস্বীকার করতে পারবো না। আল্লাহ আমাদেরকে যত খাদ্য দিয়েছেন সবগুলো কেবলমাত্র তিনি রাজ্জাক নামের ওসিলায় দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই নিয়ামতগুলো আমরা পেয়েছি, আর আমরা অনেক মানুষ রয়েছি এই নিয়ামতগুলো খাবার পরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি না। আল্লাহর যে কৃতজ্ঞতা তিনি পাওয়ার যোগ্য ব্যক্তি, এটা প্রকাশ করেছি না। এই জন্য আল্লাহ পাক আফসোস করে বারবার মানুষের জন্য ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। ওহে মানুষেরা, তোমরা আমি রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? 30 বার জানিয়ে দিয়েছেন। এই জন্য এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে মুসলমান বিন্দু ভাইরা। আল্লাহ পাকের যে নিয়ামত যতগুলোই আমরা পেয়েছি সবগুলোর চাইতে উত্তম যেটা নিয়ামত, ভোগের সামগ্রী, সব চাইতে উত্তম যেটা খাদ্য, তার নামটা আপনারা জানেন? বলেন তো দেখি, কেউ পারেন নাকি? কেউ হয়তো বা জানেননি। আল্লাহর নবী আজ থেকে 1500 বছর পূর্বে বুখারী মুসলিমের হাদিসে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর উপরে সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে, সবচাইতে ভালো উত্তম ভোগের সামগ্রী হচ্ছে দুনিয়া ও কুল্লুহা মাতাউন। দুনিয়াতে আমরা যাহা কিছু দেখি সবগুলোই হচ্ছে ভোগের সামগ্রী, এগুলো হচ্ছে সম্পদ। বলেন আল্লাহু আকবার। দুনিয়া কুল্লুহা মাতাউন খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালেহা। নবী বলেছেন, তোমরা কি জানো দুনিয়ার উপরে উত্তম সামগ্রী, উত্তম ভোগের সামগ্রী, উত্তম সম্পদ কি তোমরা কি জানো? আল্লাহর নবী আজ থেকে 1500 বছর পূর্বে জানিয়ে দিয়েছেন, উত্তম ভোগের সামগ্রী হচ্ছে আল মারাতুস সালেহা, নেককার নারী। জোরে বলেন আল্লাহু আকবার। আমার জীবনে, আপনার জীবনে যদি একটা নেককার স্ত্রী আপনি যদি বিবাহ করতে পারেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। যেভাবে আপনি জীবন গোছাতে চাইবেন ওইভাবে ঠিক আপনি পারবেন। কথা বলেন ঠিক কিনা? আর যদি ইসলামিক নারী, কোরআন পন্থী নারী না হয়, ইসলামের নিয়ম কানুন অনুসারী যদি নারী না হয় আপনার ভাগ্যে, অবশ্যই অবশ্যই আপনার জীবনটা দুর্বিষহ হয়ে যাবে, ধ্বংসের দিকে এগিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চিন্তা ভাবনা করে আজ থেকে 1500 বছর পূর্বে নবীজি বুখারীর বর্ণনায় জানিয়ে দিয়েছেন, দুনিয়ার উপরে সর্বশ্রেষ্ঠ সম্পদ যেটা, সেটা হচ্ছে নেককার নারী, মেয়ে লোক। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য নেককার নারী যদি আপনি পেতে চান, আল্লাহ পাক সূরাতুন নূরের মধ্যে জানিয়ে দিয়েছেন যে আত-তাইয়্যিবাতুল লিত-তাইয়্যিবাত, আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। আপনি পবিত্রতা অর্জনকারী যখন হবেন, আপনি নিজের চরিত্রকে যখন আপনি কোরআন দিয়ে গঠন করতে পারবেন, রাসূলের আদর্শ দিয়ে গঠন করতে পারবেন, আপনি তৈয়্যিবাত হওয়ার কারণে আল্লাহ আপনার ভাগ্যে একজন নেককার স্ত্রী দান করবে। জোরে বলেন আল্লাহু আকবার। জীবনে কোরআনের কোনো আপনার কথাই নেই, কোরআন থেকে কোনো আমল নেই, রাসূলের আদর্শ থেকে কোনো আমল